আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে আপনারা যারা ইয়ারকন সার্ভিসিংয়ের কাজ করেন। আজকে এখানে এসেছিলাম, একটা ইয়ারকন ওনার কমপ্লেন করছে ঠিকমতো ঠান্ডা হয় না, আর কম্প্রেসারটা প্রায় কিছুক্ষণ পরপরই কাট অফ করে। তো আসার পর দেখলাম ইনডোর এয়ারকন মোটামুটি ডার্টি আছে, যার কারণে ঠান্ডা একটু কম হয়। কিন্তু যখন আউটডোর চেক করলাম তখন দেখলাম যে আউটডোর কন্ডেন্সার অনেক ডার্টি। মানে অনেক ডার্টি হওয়ার কারণে আপনার কন্ডেন্সারে যেই হট এয়ারটা আছে এটা ভালোভাবে পাস আউট হচ্ছে না, আর যার কারণে কিছুক্ষণ পরপর কম্প্রেসার ওভারহিট হয়ে কাট অফ হয়ে যায়। তো ফাইনালি ডিসিশন নিলাম যে কম্প্রেসারটাকে কেমিক্যাল ওয়াশ করে পরিষ্কার করতে হবে, এবং ক্লিনিংয়ের পর আশা করি সব কিছুই পারফেক্ট হবে। তো কেমিক্যাল ওয়াশ করলাম। কেমিক্যাল ওয়াশ করার পর এয়ারকন আবার চালু করার পর এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠান্ডা আগের চেয়ে অনেক ভালো, এবং কম্প্রেসার আগের মতো ওভারহিট হয়ও না, কাট অফ করেও না। আমাদের যাদের এখানে আসছিলাম সার্ভিসিং করতে তারা অনেক খুশি। তো আশা করি আপনারা কখনও যদি এই ধরনের সমস্যায় পড়েন, সর্বপ্রথম দেখবেন ইনডোরের কী অবস্থা, ইনডোর ডার্টি কি না। ইনডোর যদি ডার্টি থাকে তাহলে ইনডোরটাকে ক্লিন করার চেষ্টা করবেন কেমিক্যাল ওয়াশ বা নর্মাল সার্ভিস। আর তারপর আউটডোর দেখবেন, আউটডোরের কন্ডেন্সারের কয়েলে যদি প্রচুর ময়লা থাকে তো অবশ্যই এইভাবে কেমিক্যাল ওয়াশ করার মাধ্যমে আপনাদের কম্প্রেসারের যে ওভারহিট, সেই ওভারহিট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আবার স্বাগতম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে আপনারা যারা ইয়ারকন সার্ভিসিংয়ের কাজ করেন। আজকে এখানে এসেছিলাম, একটা ইয়ারকন ওনার কমপ্লেন করছে ঠিকমতো ঠান্ডা হয় না, আর কম্প্রেসারটা প্রায় কিছুক্ষণ পরপরই কাট অফ করে। তো আসার পর দেখলাম ইনডোর এয়ারকন মোটামুটি ডার্টি আছে, যার কারণে ঠান্ডা একটু কম হয়। কিন্তু যখন আউটডোর চেক করলাম তখন দেখলাম যে আউটডোর কন্ডেন্সার অনেক ডার্টি। মানে অনেক ডার্টি হওয়ার কারণে আপনার কন্ডেন্সারে যেই হট এয়ারটা আছে এটা ভালোভাবে পাস আউট হচ্ছে না, আর যার কারণে কিছুক্ষণ পরপর কম্প্রেসার ওভারহিট হয়ে কাট অফ হয়ে যায়। তো ফাইনালি ডিসিশন নিলাম যে কম্প্রেসারটাকে কেমিক্যাল ওয়াশ করে পরিষ্কার করতে হবে, এবং ক্লিনিংয়ের পর আশা করি সব কিছুই পারফেক্ট হবে। তো কেমিক্যাল ওয়াশ করলাম। কেমিক্যাল ওয়াশ করার পর এয়ারকন আবার চালু করার পর এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠান্ডা আগের চেয়ে অনেক ভালো, এবং কম্প্রেসার আগের মতো ওভারহিট হয়ও না, কাট অফ করেও না। আমাদের যাদের এখানে আসছিলাম সার্ভিসিং করতে তারা অনেক খুশি। তো আশা করি আপনারা কখনও যদি এই ধরনের সমস্যায় পড়েন, সর্বপ্রথম দেখবেন ইনডোরের কী অবস্থা, ইনডোর ডার্টি কি না। ইনডোর যদি ডার্টি থাকে তাহলে ইনডোরটাকে ক্লিন করার চেষ্টা করবেন কেমিক্যাল ওয়াশ বা নর্মাল সার্ভিস। আর তারপর আউটডোর দেখবেন, আউটডোরের কন্ডেন্সারের কয়েলে যদি প্রচুর ময়লা থাকে তো অবশ্যই এইভাবে কেমিক্যাল ওয়াশ করার মাধ্যমে আপনাদের কম্প্রেসারের যে ওভারহিট, সেই ওভারহিটের সমস্যার সমাধান করতে পারবেন। সবাইকে আবারও ধন্যবাদ।